কি বানাচ্ছো আজকে? আজকে আজকে বানাচ্ছি রুই পাতুরি। রুই পাতুরি? হ্যাঁ, মানে কাঁচা করবে রুই মাছটা? যে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা। আর সর্ষে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি। আর আচ্ছা। তোমার তো একটু আলু না হলে হয় না, ওই জন্য হ্যাঁ। আলু দিয়েছি। হ্যাঁ। এর মধ্যে আলু দেয় না, কিন্তু তোমার জন্য আমাকে দিতে হচ্ছে। এবার আমি উনানটা ধরিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলও চলে এসছে। এবার এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার পেস্টটা দিয়ে দেবে, তাই তো? দিয়ে দেবো। সর্ষের ঝোল তো এমনিও করাটা খুব ইজি, তাই না? এবার এখানে নুন দিয়ে দেবো। মাছগুলো কি এখনই দেবে নাকি? না। এবার এখানে মাছগুলো ছেড়ে দেবো কাঁচা অবস্থাতেই? এটা একদম ভাজনি, তাই তো? না, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেতরে নুনটা ঢোকার জন্য। আচ্ছা। রুই মাছ এরকম কাঁচাও করা যায়, তাই তো? হ্যাঁ। তাহলে এটাকে কাঁচা রুই ভাপা বলবো। হ্যাঁ, এবার এটা ঢেকে দেবো। আচ্ছা, এটা এখন ঢাকা দিয়ে রাখতে হবে, ভাপে ভাপে হবে, তাই তো? আচ্ছা, ঢাকাটা উঠালাম। হ্যাঁ, মাছটা আরেকটু হবে, ফুটে এসছে, অনেকটা ইয়ে হয়েছে, আরেকটু হবে। এটা মাখা মাখা না হলে এটা ভালো লাগবে। আপনারা যে যেরকম খাবেন সেরকম নামাবেন, মানে লোক বিশেষে, তাই না বলো মা? এটা মাখা মাখা করলে পরেই বেশি টেস্ট হয়, আরেকটু মাখা মাখা হবে। হ্যাঁ, এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। কাঁচা সর্ষের তেল দিলে পরে সর্ষের স্বাদটা আরো বেশি করে বাড়ে, তাই না বলো? হ্যাঁ। কাঁচা সর্ষের তেলের গন্ধ ঝাঁঝটাই আলাদা, তাই না? বন্ধ করে দিলাম। এবার এটা নামিয়ে নেব। তা তৈরি হয়ে গেল কি রুই মাছের ভাপা, তাই তো? ভাপা রুই। ভাপা রুইও বলা যায়, আবার পাতুরিও বলা যায়, ভাপাও তো বলা যায়। হ্যাঁ, ভাপাই তো করেছি। হ্যাঁ, তাই তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না সেভাবে, সাবস্ক্রাইবটা প্লিজ একটু করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এটা একটু বাড়িতে ট্রাই করবেন। অসম্ভব সুন্দর হয় খেতে, দারুণ হয় খেতে। এভাবে একটু ট্রাই করে খাবেন। আজকের মতন এইটুকুনি, ফিরে আসছি অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।